আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা তো আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে কিভাবে মানুষকে যজ্ঞ করার নাম করে ঠকানো হয়, কিভাবে যজ্ঞ করে নাকি মানুষের জীবনযাত্রার পরিবর্তন হয়ে যায়। এ সমস্ত আপনারা দেখেছিলেন। ইছাপুরের এক ঠাকুর বাবা গুরু বাবা দেখিয়েছিলাম। আজকের দেখাবো সেই যজ্ঞ করেই ঠাকুর বাবা কিভাবে গ্রেপ্তার হলেন, ঠাকুর বাবা কিভাবে পুলিশের জালে গ্রেপ্তার হলেন। একেই বলে পুলিশ। স্যালুট করতে হয় পুলিশকে। এই যে ঠাকুর বাবা বা গুরু বাবা, ইনি একেবারে দীঘার মন্দারমণিতে গিয়ে একেবারে সমুদ্র সৈকতে, সেই মন্দারমণিতে গিয়ে একেবারে মহিলা নিয়ে একটু ফুর্তি, একটু আরাম আয়েশ করার জন্য মন্দারমণিতে ছিলেন। কিন্তু পুলিশের চোখ এড়ায়নি। পুলিশ একেবারে ওই ঠাকুর বাবা তার মোবাইল টাওয়ার লোকেশন করে কোথায় আছে দেখে মন্দারমণি থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে এসছে উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নিউ ব্যারাকপুর থানায়। আগে একটু কিভাবে নিয়ে আসলো পুলিশ, একটু বাবাকে দেখে নিন। এই তো বাবাকে দেখলেন। এ বাবার নাম হচ্ছে সুব্রত বাবা, সুব্রত রায়। খড়গপুরে থাকেন। বিভিন্ন মানুষকে টুপি দিয়ে যজ্ঞ করার নাম করে লাখ লাখ টাকা তছরূপ করেন, আত্মসাৎ করেন। নিউ ব্যারাকপুর থানা এলাকার 8 নম্বর ওয়ার্ডের কামারশালা বটতলার বাসিন্দা মিতা নাগ, তার স্বামীর সঙ্গে তার একটু সংসারে যে একটু মনোমালিন্য হয়, এরকম মনোমালিন্য হয়েছিল। আর তার স্বামী একটু অসুস্থও ছিল। তো মিতা নাগ চলে যান তার বোনের বাড়ি গড়বেতাতে। গড়বেতায় গিয়ে এই যে বাবাজি যাকে দেখছেন একেবারে সাদা ধুতি পাঞ্জাবি পরা, আর পুলিশ যখন নিয়ে যাচ্ছে দেখছেন একেবারে কালো জামা, দীঘার সমুদ্র সৈকতে। হয়তো রাত্রিবেলা আরও কোনো মহিলার সর্বনাশ করতেন, কিন্তু সর্বনাশ করতে পারেননি, ধরা পড়েছেন। এবার এই বাবার সাথে যখন পরিচয় হলো এই নিউ ব্যারাকপুর থানা এলাকার মিতা নাগের, তিনি তখন এই বাবাকে বললেন যে আমার স্বামীর সঙ্গে একটু মনোমালিন্য চলছে এবং তার শরীরটাও একটু খারাপ, কিভাবে তাকে সুস্থ করে তোলা যায় আর কিভাবে স্বামীর সঙ্গে তার ভালোবাসার বন্ধনটা আর একটু জোরালো করা যায়। বাবার সঙ্গে সঙ্গেই তাকে বললেন যে তোমার জন্য দরকার হচ্ছে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ। যে যজ্ঞটা ইছাপুরে দেখবেন মাঝে মাঝে চাল ডাল ফল তেল ঘি সব পোড়ানো হয়, পুড়িয়ে বলা হয় যেতে নাকি যে মাধ্যমিকে কোনোদিন পড়াশুনো করেনি সে 80% মার্ক পাবে, আর যে মৃত অবস্থায় শয্যায় রয়েছে সেও চিৎকার করে উঠে বলবে দেখো আমি গুরু বাবার যজ্ঞে সুস্থ হয়ে গেছি। ফাঁদে ফেললেন, খুব সাংঘাতিক ঘটনা। ফাঁদে ফেললেন। ফাঁদে ফেলে ধীরে 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 তার থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়ে গেছে, তাও যজ্ঞে কাজ হয় না। এরপরে বলছে আরও বড় যজ্ঞ করতে হবে, তার জন্য আরও টাকা লাগবে, আরও 2 লক্ষ টাকা লাগবে। এবার ওই মহিলার যা গয়নাগাটি ছিল ওই নিউ ব্যারাকপুর তার এলাকাতেই একটা দোকানে বন্ধক দিয়ে 2 লাখ টাকা নিয়েছে। নেওয়ার পরে এইবার গিয়ে ওই গুরুদেবের হাতে 2 লাখ টাকা তুলে দিয়েছেন। তুলে দেওয়ার পরে গুরুদেব ওই যা ভুংভাং বেলকাঠ আমকাঠ জামকাঠ পুড়িয়ে যজ্ঞ করে বলেছে হ্যাঁ তোমার একদম মনোবাসনা সব পূর্ণ হয়ে যাবে, তোমার স্বামী হয়ে যাবে সুস্থ, তোমার স্বামী এবারে তোমাকে একেবারে ভালোবাসায় ভরিয়ে দেবে। তা মহিলা সব কিছু করার পরে দেখলেন তার স্বামীও সুস্থ হয়নি, আর স্বামীর সঙ্গে যে মনোমালিন্য চলছিল সেটাও শেষ হয়ে যায়নি। এরকম চলতে চলতে কি করবেন, বারবার গুরুদেবের কাছে যাচ্ছেন যে গুরুদেব যদি না হয় আমার টাকাটা ফেরত দিন,
কারণ উনি তো 10 লক্ষ টাকা একটা গরিব মানুষের, মানে মধ্যবিত্ত মানুষের চলে গেলে আর কি থাকে। গুরুদেব বলছে হ্যাঁ দেবো, দিচ্ছি, দেবো, করছি, করবো, এরকম চলছে। তখন ওই যে সোনার দোকানে 2 লক্ষ টাকা নিয়েছিলেন সেই স্বর্ণ ব্যবসায়ী, এই মিতা নাগের স্বামী বিপ্লব নাগ, তার কথাও আমরা শোনাবো আপনাদেরকে। সেই বিপ্লব নাগকে তখন ওই সোনার দোকানদার বলেন যে কী ব্যাপার, তোমার বউয়ের এত টাকার কিসের দরকার, সমস্ত গয়না বন্ধক দিয়ে 2 লক্ষ টাকা নিয়ে গেল। এই বিপ্লব নাগের টনক নড়ল। বিপ্লব নাগ বাড়িতে এসে তার আত্মীয় স্বজন নিয়ে স্ত্রীকে একটু চেপে ধরতেই স্ত্রী একেবারে পরপর করে সব বলে দিলেন যে এই রকম যজ্ঞ বাবার পাল্লায় পড়েছিলাম, যজ্ঞ বাবা গিয়ে আলাপ হয়েছিল গড়বেতা মেদিনীপুর, সেখান থেকে যজ্ঞ বাবা এইভাবে এইভাবে টাকাগুলো সমস্ত নিয়েছে। আসরে নামলেন বিপ্লব নাগ, স্ত্রীকে নিয়ে গেলেন যে টাকা ফেরত দিন। বললো যে হ্যাঁ দেবো, টাকা ফেরত দেবো। টাকা ফেরত দেবো বলে এবার মোবাইল ফোনের সুইচ বন্ধ করে দিয়ে বেটা পগার পার কোথায় না দীঘার মন্দারমণিতে গিয়ে সমুদ্র সৈকতে। এদের জুটেও যায় দেখেন অনেক গৃহবধূরা এইসব বাবাদের পাল্লায় পড়ে নিজের জীবন উৎসর্গ করে দেয়। আপনারা দেখেছিলেন না দমদমে, আমরা দেখেইছিলাম যে একজন ওই রকম মানে ঢব্বাজ বাবার সাগরেদ, তাই সঞ্জীব দত্ত একটা মহিলাকে নার্ভের রোগ সারিয়ে দেবে বলে গুরুদেব তাকে জল তেল পাঠাতে পাঠাতে তাকে দীঘাতে যজ্ঞ করতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছিলেন। দেখেছেন, ধরাও পড়েছিল, আমরাই দেখিয়েছিলাম। কিন্তু আজকের এখানে আমরা যে কথাটা বলতে চাই, যেটা দিয়ে আমরা এই খবরটা আপনাদেরকে মানে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে তারপরে নিউ ব্যারাকপুর থানায় যখন গেলেন, দেখুন যে কোনো থানায় এই ধরনের তন্ত্র সাধকের পাল্লায় পড়ে বা এই ধরনের ঢব্বাজ বাবার পাল্লায় পড়ে যখন টাকা খোয়ান, পুলিশ কিন্তু অনেকটা নীরব থাকে, শীতল থাকে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি পুলিশের মানে উদ্যম গতি দেখা যায় না। পুলিশ বলে আপনি কেন টাকা দিয়েছেন, আপনার টাকা নিয়েছে তার কি প্রমাণ আছে, হ্যান ত্যান এইসব বলে বিভিন্ন জায়গাতে। কিন্তু নিউ ব্যারাকপুর থানার পুলিশ আর অন্য থানার পুলিশ যারা বলেন, তাদের কিন্তু উভয়েরই পুলিশের পোশাকের রং কিন্তু এক, কিন্তু নিউ ব্যারাকপুরের পুলিশের ভূমিকাটা হলো একটু আলাদা। এখানকার যিনি আইসি ছিলেন সুমিত বৈদ্য, তিনি তড়িঘড়ি সমস্ত প্রমাণপত্র জুটিয়ে, পুলিশের যেটা কাজ জুটিয়ে নিয়ে তারপর তিনি এফআইআর রুজু করেন। এফআইআর রুজু করে এই বাবা সুব্রত রায় তার মোবাইল টাওয়ার লোকেশন করে দেখে মন্দারমণিতে আছে। মন্দারমণিতে মানে তাকে চিহ্নিত করার জন্য বিপ্লব নাগকে দিয়ে পুলিশ দিয়ে রাত্রির 12টার সময় পাঠানো হয় এবং সেটা পাঠিয়ে তারপর ভোর রাত থেকে তার টাওয়ার লোকেশন খুঁজে 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 দেখছে মন্দারমণি সমুদ্র সৈকতে আমোদ প্রমোদে ব্যস্ত এই যজ্ঞ বাবা। সেখান থেকে যজ্ঞ বাবাকে ধরে নিয়ে এসে সোজা একেবারে নিউ ব্যারাকপুরের শ্রীঘরে পাঠায়। শ্রীঘর থেকে ব্যারাকপুর কোর্টে চালান দিয়ে তার কাছ থেকে আরও তথ্য জানার জন্য এবং ঘটনাটাকে রিকনস্ট্রাকশন করার জন্য, পুনর্নির্মাণ করার জন্য তাকে কিন্তু পিসিতে নিয়ে আসা হয়েছে। এটাই হচ্ছে পুলিশ এবং এটাই হচ্ছে পুলিশের কাজ। না হলে তো এই ধরনের যজ্ঞ করে বিশেষ করে আমাদের হিন্দু ধর্মগুলোকে যেভাবে নষ্ট করছে, তো আজকের আপনারা দেখুন যে কিভাবে যজ্ঞ বাবাকে একেবারে দীঘার সমুদ্র সৈকত থেকে শ্রীঘরে নিয়ে আসলো নিউ ব্যারাকপুর থানার পুলিশ। এটা তো আমরা দেখাচ্ছি। এরপরে আপনাদের দেখাবো যে ওই যে যজ্ঞ বাবা যার খবর আমরা লিখছিলাম, খুব আঁকুপাকু করছিলেন কিভাবে আমাদেরকে হাতে নেওয়া যায়, কিভাবে নেওয়া যায় আমরা বুঝতে পারি না। ঠিক আছে, অনেক কিছু ঘটনা ঘটেছে। আবার আজকে দেখলাম আমাদের যে ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, যিনি এই জিনিসগুলোর একেবারে কুঠার আঘাত করছেন, এই ধর্মের নামে ব্যবসা, আজকে দেখলাম তার নামে একটা আবার চিঠি পাঠিয়েছে উকিলের। সেই চিঠিটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে দেখুন যজ্ঞ বাবাকে কিভাবে জেল যাত্রায় পাঠানো হলো, দেখুন সেই খবর। ঘটনাটা হয়েছে খড়গপুরের এক তান্ত্রিক তার পরিচয় দিয়ে আমার মিসেসের কাছ থেকে গত 2 বছর ধরে প্রত্যেক দিন প্রায় ধরতে গেলে টাকা ডিমান্ড করতো, ভুলভাল বোঝাতো, তাকে হেপোটাইস্টের মতো করে দিয়েছিল। যখনই সে ফোন করতো তখনই তাকে টাকা পাঠাতো আর সংসারের মঙ্গল করে দেবে, আমার বুকের ভেতরে কি ফুটো হয়েছে ভুলভাল বুঝিয়ে ভয় দেখিয়ে
আমার ছেলের গায়ে ক্যান্সারের জীবাণুকে চালান করেছে, এইসব ভুলভাল বুঝিয়ে আমার শালীর নামে মিথ্যা প্ররোচনা দিয়ে আমার স্ত্রীকে তার উপরে ক্ষিপ্ত করিয়ে তুলেছে করে, এবং এইভাবে আমার স্ত্রীর কাছ থেকে দীর্ঘদিন টাকা নিতে নিতে এবং ঘরের যত যা টাকা পয়সা ছিল, ব্যাংক অ্যাকাউন্টে টাকা পয়সা ছিল, তা সর্বশান্ত করার পরে এবারে আমার ঘরে যেটুকুনি গয়না ছিল সেগুলো বন্ধক দিয়ে তাকে টাকা পয়সা দিয়েছে। তখন গয়নার এক দোকানদার আমার পরিচিত, সে আমাকে গিয়ে বলল, তোর ভাই, তোর বউ এই টাকা পয়সা দিয়ে কি করছে, এত টাকা গয়না বন্ধক দিল। তখন আমি এসে জিজ্ঞাসাবাদ করাতে তখন সে কেঁদে ফেললো এবং তখন সে সত্যিটা বললো, এই ঘটনা। তারপরে আমি পুলিশের দ্বারস্থ হই। পুলিশের দ্বারস্থ হয়েছে আমি ওই ঘটনা জানার পরপরই, মানে আজ থেকে ধরুন 28 দিন আগে। তারপরের থেকে আমাদের এই নিউ বারাকপুর থানার পুলিশ আমার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং আমাকে পূর্ণ আশ্বস্ত করেছেন যে ওনারা এই টাকা পয়সা আমাকে পাইয়ে দেবেন যেভাবেই হোক। এই বলে কালকেরে এই তান্ত্রিক বেশি চিটিংবাজ ভদ্রলোকের ঠিকানা খোঁজ পেয়েছে দীঘাতে, উনি এক হোটেলে ছিলেন, সেখানে আমাকে সঙ্গে নিয়ে ওনাকে মানে ইনভেস্টিগেশন করিয়ে আজকের থানায় নিয়ে এসছেন। কালকে কখন গেছিলেন দীঘা? কালকে থানা থেকে আমরা বেরিয়েছি তখন রাত্র 12:15 বাজে। কখন পেলেন ওনাকে? ওনাকে অনেক খোঁজাখুঁজির পরে ওই দুপুরের দিকে ধরুন 12টা, সোয়া 12টা নাগাদ আমরা পেয়েছি। কত টাকা নিয়েছে আপনার থেকে? কম বেশি 10 লক্ষ টাকার উপরে। কি বলে তাকে এত টাকা দিলেন? মানে ওই রকম আমার মিসেসকে ভয় দেখাতো ডেলি, যে আপনার স্বামীকে বান মেরেছে, আপনার ছেলের গায়ে ক্যান্সারের জীবাণু চালান করে দিয়েছে আপনার দিদি। পুলিশের এই তৎপরতাকে কি কি বলবেন? অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদের নিউ বারাকপুর থানাকে এবং থানার ওসি এবং যিনি আইও আছেন এবং তার সহকর্মী যেনারা আছেন, মহিলা কনস্টেবল ভদ্র মহিলা ছিলেন, এনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ দিচ্ছি এবং এই কাজ এত ত্বরান্বিত করার জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনার নাম? আমার নাম বিপ্লব কুমার নাগ, 8 নম্বর ওয়ার্ডে থাকি, অ্যাড্রেস? কামারশালা বটতলা, নিয়ার মিলনচক্র ক্লাব, মিউনিসিপ্যালিটি? নিউ বারাকপুর মিউনিসিপ্যালিটি, 8 নম্বর ওয়ার্ড। আপনি কি করেন পেশায়? আমি পেশায় একজন ফুল বিক্রেতা।